আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে হালাল হারামের পার্থক্য নিয়ে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাও পবিত্র থেকে, হালাল থেকে খাও, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, ওয়াশকুরু লিল্লাহ, অতঃপর আল্লাহর শুকর আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, অতঃপর আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ, হারাম বক্ষণকারীর শরীর কখনোই মাওলার জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় ভাইয়েরা আমার, হালাল হারাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কোনো ব্যক্তি হারাম বক্ষণের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা যেই কোনো ইবাদতই করুক না কেন, এটা আল্লাহর নিকট কখনো গ্রহণযোগ্যশীল হবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই হারাম থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অল্প কিছুদিনের জন্য পাঠিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুকাত আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আমরা কেন হারাম খাবো, সব কিছু আমাদের জন্য করেছেন, হারাম খাওয়ার প্রশ্নই ওঠে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে যত চার পাওয়ালা জানোয়ার আছে অধিকাংশগুলা খাওয়াই আমাদের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। গোটা বিশ্বের মধ্যে যত সমুদ্র আছে, যত খাল, বিল, নদী, নালা, সাগর রয়েছে, ওই সাগরের মধ্যে যা আছে অধিকাংশগুলোই আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। মাছ যে কত হাজার আইটেমের আছে আমরা কল্পনাও করতে পারবো না, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র থেকে খাও। আংশিক কিছু হারাম সেগুলো উল্লেখ করে দিয়েছেন। কুমির খাওয়া যাবে না, ব্যাঙ খাওয়া যাবে না, কাঁকড়া খাওয়া যাবে না, সাপ খাওয়া যাবে না। আংশিক কিছু ব্যতীত অধিকাংশগুলি আমাদের জন্য আল্লাহ পাক দয়া করে হালাল করে দিয়েছেন। আমরা হারাম খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি আমাদের কখনো ইচ্ছে হয় একটু মদ পান করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মদ পানের বিপরীত আল্লাহ রেখে দিয়েছেন। সেটা হলো, তোমরা মদ খেও না, এটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তোমরা মদ খেও না, তোমরা মধু খাও। মধু এমন একটা মিষ্টান্ন সুস্বাদু খাদ্য যেটা আমাদের মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর মধ্যে রেখে দিয়েছেন। সেজন্য আমরা মদ খাবো না, আমরা মধু খাবো। খুবই মিষ্টান্ন সুস্বাদু, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে। যদি আমাদের কখনো একটু ইচ্ছে হয় যে একটু আনন্দ ফুর্তি উল্লাস করব আমরা, আর এর জন্য ঢোল তবলা বাদ্যযন্ত্র যদি আমরা বাজাতে চাই, না, কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন একটু আনন্দ উৎসব উল্লাস করতে পারি, এর বিপরীতে ধপ রেখে দিয়েছেন। আমরা ঢোল বাজানো জায়েজ নেই, বাদ্যযন্ত্র বাজানো জায়েজ নেই, ধপ বাজানো জায়েজ আছে। ঢোল তবলা এগুলা দুই পাশ থেকে আওয়াজ হয়, আর ধপ শুধু এক পাশ খালি থাকবে আর অপর পাশ থেকে আওয়াজ করা যায়। ধপ বাজানো জায়েজ আছে, ঢোল তবলা বাজানো জায়েজ নাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা ত্যাগ করে মদিনার মধ্যে তিনি সফর করলেন, ভ্রমণ করলেন, মদিনাবাসীরা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা অত্যন্ত আনন্দে আত্মহারা উৎফুল্ল হয়ে তারা সকলে গাইতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা গাইতে লাগলো আল্লাহ রসুলকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে।
আর তারা ধপ বাজাতে লাগলো, অর্থাৎ এক পাশ থেকে বাজানো যায় অপর পাশ খালি থাকে, এটাকে ধপ বলা হয়। যদি আমরা একটু আনন্দ উল্লাস একটু ফুর্তি করতে চাই, ঢোল তবলা বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে নয়, বরং আমরা চাইলে ধপ বাজাতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমাদের কখনো ইচ্ছে হয় গোশত খাওয়ার জন্য, আমরা কুকুর খাবো না, শুয়োর খাবো না, এগুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। যদি আমাদের গোশত খেতে ইচ্ছে হয়, কত সুন্দর উটের গোশত খাবো, উটের গোশত, ভেড়া, দুম্বা, খাসি, তারপরে এরকমভাবে গরুর গোশত, খুবই চমৎকার সুস্বাদু একটা খাদ্য, আমরা এগুলা ভক্ষণ করব। আমরা কুকুরের গোশত খাবো না, শুয়োরের গোশত খাবো না। যদি আমাদের ইচ্ছে হয় আমাদের শারীরিক চাহিদা এটা আমরা একটু উপভোগ করার জন্য, তাহলে আমরা কখনোই জেনার দিকে যাব না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার সাবধান, তোমরা জেনার নিকটেও যেও না। ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা, যদি কোনো নারী অথবা পুরুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে 100 দুর্রা মারো, তাদেরকে 100 বেত্রাঘাত করো। খবরদার জেনার নিকটেও যাওয়া যাবে না। যদি আমাদের শারীরিক চাহিদা আমাদের উপভোগ করতে ইচ্ছে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার বিপরীত তিনি তো দিয়েছেন যে তোমরা বিয়ে করো। যদি আমরা বিয়ে করতে চাইলে কুমিল্লাতে করতে পারেন, ভালো লাগে না, ব্রাহ্মণবাড়িয়া করতে পারেন, কসবাতে করতে পারেন, সেখানকার লোকগুলা ভালো। যদি আপনারা চান আপনারা ঢাকা করেন, ভালো লাগে না, চট্টগ্রাম করেন, ভালো লাগে না, জাপান, কুয়েত, লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড, যেখানে ইচ্ছে তোমাদের শারীরিক চাহিদা উপভোগ করার জন্য তোমরা ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার পাশেও যেও না, তোমরা বিয়ে করো। বিয়ের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। যদি আমরা কখনো ইচ্ছে হয় আমরা দালান, কোটা, অট্টালিকা, বাড়ি গাড়ি করার জন্য একটু প্রভাবশালী, একটু ধনী হতে ইচ্ছে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। খবরদার, যদি আমরা একটু প্রভাবশালী হতে চাই, একটু ধনাঢ্য হতে চাই, তাহলে আল্লাহ রাসূল বলেন যে তোমরা ব্যবসা করো। তামাম দুনিয়ার মধ্যে যারা ধনী ব্যক্তিরা প্রথম সারিতে যায়, তাদের মধ্যে অধিকাংশ, প্রায় প্রত্যেকেই তারা ব্যবসা করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে অত্যন্ত রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমরা ব্যবসা করব, সুদ, সুদ ভিত্তিক আমরা ধনী হতে চাবো না, এটা আমাদের জন্য কল্যাণকর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হাররামার রিবা, রিবাকে, সুদকে হারাম করে দিয়েছেন। ভাইয়ের আমার, যারা নাকি সুদ খায় এদের 70 থেকে 73টি পাপের শাখা রয়েছে। সবচেয়ে বড় পাপ যেটা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দান করেছেন। আমরা কখনোই আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব না। আর সবচেয়ে ছোট যে গুনাহটা, সেটা হলো আপন মায়ের সাথে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আমাদেরকে বলা হয় যে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, তামাম দুনিয়া যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তারপরও আমরা আমাদের আপন মায়ের সাথে ব্যভিচারে, জেনার মধ্যে আমরা লিপ্ত হওয়া এটা সম্ভব না, পারবো না। ভাইয়েরা আমার, অথচ আমাদের মধ্যে অনেক ভাইয়েরা সুদ খাওয়ার মধ্য দিয়ে হাজার হাজার জেনার মধ্যে, তারা ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত রয়েছে। জেনার গুনাহ তাদের আমলনামা চলে আসতেছে। এজন্য খবরদার, সুদ খাওয়া যাবে না। আজকে আমাদের গ্রামের মধ্যে, সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি, একটা মহিলা, ব্যভিচারিণী মহিলা মারা যায়, জানি মহিলা মারা যায়, আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব যারা রয়েছি, আমরা ওই জানাজা অংশগ্রহণ করতে ইচ্ছুক না, আমরা চাই না। এলাকার ধনাঢ্য, প্রভাবশালী, গণ্যমান্য ব্যক্তিরা ওই জানাজা যেতে চায় না, থুকু মারে, সবাই ঘৃণা করে যে একটা জানি মহিলা, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, আমরা এটাই করব। তবে ভাইয়ার আমার,
ওই জানি মহিলাটা আল্লাহ রসুলের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো ব্যক্তি 1000 টাকা সুদ খায় তাহলে তার আমলনামায় 36,000 বার জেনার গুনাহ তার আমলনামা লেখা হয়। একটা মহিলা, একটা মেয়ে সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে সারাটা জীবনভর যদি সে জেনা করে 36,000 জেনা কখনই তার পক্ষে সম্ভব নয়। অথচ আমি আপনি এই জেনা করার মধ্য দিয়ে কত হাজার হাজার গুণা, জেনার গুণা আমার আপনার আমলনামা চলে আসতেছে। খবরদার, এজন্য জেনা এরকম সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলেছেন সুদকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আর হারামের মধ্য দিয়ে কখনোই আরাম পাওয়া যায় না, হারামের মধ্য দিয়ে কখনো শান্তি তালাশ করা যায় না। আমাদের গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের সেরেতাজ আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাই, তিনাকে যখন জেলখানা রিমান্ডের মধ্যে নেওয়া হলো, হুজুরের দাড়ি ধরে টান মারে এবং গালের মধ্যে থাপ্পড় মারে। হুজুরে বলেন, গালের মধ্যে থাপ্পড় দেয় আমার তেমন আফসোস কষ্ট লাগে না, কিন্তু যখনই আমার আল্লাহ রসুলের দাড়ির মধ্যে, আল্লাহ রসুলের সুন্নাহ দাড়ির মধ্যে যখনই টান দেয় আমার কলিজাটা ছিঁড়ে ফুঁড়ে ছারখার হয়ে যায়। আমি তখন ওই পুলিশকে বললাম, খবরদার পুলিশ অফিসার, আমাকে আঘাত করেন, দাড়ির মধ্যে ধরে আপনি টান দিবেন না, বেয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবেন। হুজুর বদ্ধ করলেন, তার জন্য আমরা কি দেখলাম? সে বেয়াদবি করেছে আমাদের গোটা বাংলাদেশের নয়নের মণি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাই। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মকাম দান করুক। আমরা কি দেখলাম? ওই পুলিশ কিছুদিনের ব্যবধানের মধ্যে তার নিজের কলিজার টুকরা কন্যা ঐশী নামক ওই মেয়েটার হাতে তা সে এবং তার বিবি দোনোটাকে জবাই করছে, জবাই হতে হলো। ভাইয়ারা আমার, মাতাল অবস্থায় তার মা এবং বাবাকে জবাই করছে, বটি দাও দিয়া কোবায়া কোবায়া মারছে। পরের দিন পত্রিকা আমরা দেখতে পেলাম ওই মেয়েটার বয়ফ্রেন্ড হলো 14 জন। একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড অর্থাৎ ছেলে বন্ধু 14 জন হয়, তার মেয়ে বন্ধু কয়জন? পত্রিকা আসছে তার হাত খরচ প্রত্যেক মাসে লাগে 50,000 টাকা মাত্র। যদি তার মেয়ের 50,000 টাকা হাত খরচ লাগে, তার ওয়াইফের হাত খরচ কত, তার কত, তার ভাষা ভাড়া কত, তার প্রয়োজনীয় জিনিসপাতি কেনার জন্য কত টাকা লাগে, সে বেতন পায় কত টাকা? একটা পুলিশ অফিসার সে কত টাকা বেতন পায়? তার মানে আমরা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে অবশ্যই সে হারামের মধ্যে লিপ্ত রয়েছে। হারাম কখনো শান্তি বয়ে আনে না, যার প্রমাণ ঐশী আমাদেরকে বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে। তার নিজের আব্বা আম্মা হত্যা করছে। হারাম, হারামের মধ্যে কখনো আরাম নেই। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে হেফাজত দান করুক। যদি আমরা হারাম খাই, আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর নিকটে খবরদার গ্রহণযোগ্য হবে না। এজন্য আসুন হারাম থেকে আমরা সকলেই সতর্ক থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমলের তৌফিক দান করুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফলো, সাবস্ক্রাইব ও শেয়ারের মধ্য দিয়ে অপরকে অবশ্যই দেখার সুযোগ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।